বলছি এই উৎপল দত্তর বাড়ি কি এইটা? এই বাড়িটাই। আমি এখন রয়েছি উৎপল দত্তের বাড়ির ভেতরে, এটা অন্দরমহল। নমস্কার, আমি অমিত চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন আর একটা সেলিব্রিটির বাড়ি দেখাবো বলে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বা আমার পেছন দিকে যে বাড়িটি দেখা যাচ্ছে সেখানেই থাকতেন উৎপল দত্ত। নিজের বই পড়ে না, তুমি কি নিজের কলা খেয়ে দেখেছো কোনোদিন? হ্যাঁ, 1929 সালে 29শে মার্চ ওনার জন্ম হয় বাংলাদেশের বরিশালে, এবং উনি পরবর্তীকালে কলকাতাতে প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেছেন। এই যে বাড়ির পেছন দিকে রয়েছে, তো বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাই। আগেই আমি একটা কথা বলে দিই যে ওনার যেহেতু মেয়ে জামাই নেই, যদি আপনারা দেখেন বা কারো থ্রু ভিডিওটা আপনাদের সামনে আসে, ক্ষমা চাই নিচ্ছি আপনাদেরকে, মানে আপনাদের কাছে, যে আপনারা এখন বাড়িতে নেই, কাজ করছেন যারা, ওনাদের থেকে পারমিশন নিয়ে ওনাদের থেকে জাস্ট কথা বলে আমি একটু ভেতরটা ভিডিও করছি, কিছু মনে করবেন না। প্লাস ওনাদেরও দোষ নয়, এটা বানাই আমি, অনেকে দেখতে চায় সেই কারণে। আর আজকে আমি চলে এসেছি আজাদগড়, যেটা রয়েছে টালিগঞ্জ, যে মালঞ্চ সিনেমা তার কাছেই বা সেই সংলগ্ন এলাকায়। তো আজকে যার বাড়ি দেখাবো, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কার বাড়ি দেখাবো। বাই দা ওয়ে, যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কি দেখেছেন? তো এটা হলো ভেতরের পোর্শন, উনি এখানে কাজ করছেন। আপনি কদিন ধরে কাজ করছেন? কদিন ধরে কাজ করছেন? 10 দিন কাজ করছেন। আচ্ছা, 10 দিনে কি ওনার পরিবারের লোককে দেখেছেন? কাউকে? জামাইকে দেখেছেন। এখানে মেয়ে আর জামাই থাকেন শুধু? আচ্ছা, ধন্যবাদ। আপনি কি আশেপাশে থাকেন? হাজরা থেকে এসছেন? আচ্ছা। তিনি হলেন ভারতীয় সিনেমা জগতের নক্ষত্র, বাংলা তথা ভারতবর্ষ সিনেমা জগতের অন্যতম নক্ষত্র। তো ওনার বাড়ি দেখাবো আজকে। হ্যাঁ, তিনি আর কেউ নয়, তিনি হলেন উৎপল দত্ত। চলুন ওনার বাড়িটা দেখে নিন এবং বাকি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করুন। তো এইটা হলো ওনার বাড়ির সামনেটা, এই যে বেশ কিছু গাছ রয়েছে, একটা বড় জায়গা, এবং এটা হলো বাড়ির ভেতর পোর্শন। তো ভেতরে আর যাবো না, যেহেতু পারমিশন নেই, ওনারা নেই। ইভেন সব থেকে বড় কথা, বাড়ির যারা লোক ওনারা নেই। শালা গুল মারবার জায়গা পাওনি? তুই সত্যি বলছি বাবু। এই যে এইটা হলো উৎপল দত্তের বাড়ি। তো এখানে লোকজন থাকেন, ওনার পরিবারেরই লোকজন কেউ হবেন, ওখানে থাকেন, এবং বাড়ির নাম কল্লোল। তো যারা কাজ করছেন ওনাদের থেকে পারমিশন নিয়ে ভেতরটা জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই যে এই পোর্শনটায় উৎপলবাবু ঘোরাফেরা করতেন, এটা ওনার বাড়ি, চারপাশ এই যে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে বাড়িটা। সত্যি আমি ভাগ্যবান এখানে ঢুকতে পেরে। এরকম একটা ব্যক্তিত্ব, এরকম একটা বড় মানুষ, বড় শিল্পী, তার বাড়ির অ্যাটলিস্ট তার ভিটে বাড়িতে ঢুকতে পেরেছি। ভালো লাগছে এটা দেখে। ওই যে বাড়িটা রয়েছে, তো বাড়িটা দেখা যাচ্ছে ওটাই। আচ্ছা আচ্ছা, না আমি শুনছিলাম যে উৎপল দত্ত এখানে থাকতেন, ওই জন্য একবার জিজ্ঞেস করা। আপনি নিজে দেখেছেন কোনো দিন? আপনি তো এখানে লোকাল, দেখেছেন? আচ্ছা, বয়সকালেই দেখেছেন আশা করি। অত মানে বয়স না আমার, মারা গেছে। আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখেছিলেন বা কি করছিলেন যখন আপনি দেখলেন? বেরিয়ে যাচ্ছেন কোথাও, আমরা ভাড়া নিয়ে আসছি। আচ্ছা, তখন দেখা হয়েছে আপনার সাথে। আচ্ছা, যাক ভালো, আপনি তো এখানেই থাকেন আশেপাশে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এই হলো, এই অবধি শেষ বাউন্ডারি। আশপাশটা যেরকম অন্য বাড়িঘর তো আছেই, এবং ভেতরে দেখুন কি কি গাছ রয়েছে। কলা গাছ রয়েছে, আর দেখছি সবেদা গাছ, আর বড় আম গাছ রয়েছে। এই দেখুন, এই যে বিশাল আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনার বাড়ির। আর এদিকে হয়তো কাজের লোকেদের জন্য হয়তো বাথরুম করা রয়েছে। এই যে কলা গাছ রয়েছে, এবং এই পোর্শনে পুরো ফাঁকা, কিন্তু যতটা পোর্শন আমরা দাঁড়িয়ে রয়েছে এখানেও বেশ কিছু। আচ্ছা, কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছ, এই গাছটার নাম জানি না। আরও কিছু ফুল গাছ রয়েছে।
এটা বাড়ির পেছন দিকটা, আমরা এখন আছি বাড়ির পেছন দিকটা, কারণ কিছু ব্যক্তি রয়েছেন ওনারা নিজেরাই এখানে কাজ করতে এসছেন, ওনারা কাজ করছেন। বাড়ির অ্যাড্রেসটা দেখুন, এই যে 140/24 and 25 NS বোস রোড। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জের NSC বোস রোড, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস রোডে। এই দিকটা গেছে টালিগঞ্জ মেট্রোর দিক, এবং সামনে যে সিগন্যাল রয়েছে সেটা হচ্ছে মালঞ্চ সিগন্যাল, এবং এটা রয়েছে ডমিনোস পিজা। এর পাশের রাস্তাতে যদি যাওয়া যায় এখান থেকে 1 মিনিটও লাগবে না, একটুখানি গিয়েই ডান দিকে পড়বে উৎপল দত্তের বাড়ি, আর এই দিকটা চলে গেছে গড়িয়ার দিকে। তিনি ছিলেন নাট্যকার, পরিচালক এবং অভিনেতা। তিনি অজস্র নাটক লিখেছেন। তিনি সত্যজিৎ রায় পরিচালিত বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন, যার মধ্যে অন্যতম হীরক রাজার দেশে, আগন্তুক, জয় বাবা, ফেলুনাথ এবং আরও অনেক। শুধু তাই নয়, পরবর্তীকালে একচেটিয়া কমার্শিয়াল সিনেমাতে নেগেটিভ চরিত্রে উনি অভিনয় করেছেন। শুয়ার গাধা কথা ওভাবে স্যারের সঙ্গে কথা কইতে আছে। স্যার আপনি একটু দেখবেন যেন আমরা কোনো ঝামেলায় না পড়ি। রাজনৈতিক দিক থেকে তিনি ছিলেন বামপন্থী এবং মার্ক্সবাদী। শুধু বাংলা ভাষাতেই নয়, হিন্দি ভাষাতেও বেশ কিছু কাজ করেছেন, তার মধ্যে গুড্ডি, গোলমাল, শৌখিন এবং আরও অনেক। বিশেষ করে হাস্য কৌতুক অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি শেক্সপিয়ারের আন্তর্জাতিক যে নাটক গ্রুপ, সেই গ্রুপের সাথে বেশ কয়েকবার ভ্রমণ করেছেন। শুধু তাই নয়, উনি কিন্তু বেশ অগণিত নাটক লিখেছেন, এবং সেই নাটক তিনি নিজেও অনেক ক্ষেত্রে স্টেজে পারফর্ম করেছেন, এবং ওনার জীবনে বা জীবনকালে বহু সম্মান, বহু পুরস্কার উনি অর্জন করেছেন। এই যে কি ব্যাপার দাদা, বেশ তো মেয়েদের কামরার সামনে দাঁড়িয়ে জুচু করে চা খাচ্ছেন। ওনার যে কাজ বা নাটক সেটাকে 3 ভাগে ভাগ করা যায়: পূর্ণাঙ্গ নাটক, যাত্রাপালা এবং পথনাটিকা। তো এই হলো ওনার সম্পূর্ণ বাড়ি, যেখানে উনি থাকতেন, এবং এদিক থেকে বাইরের দিকে বেরোনো যায়। তো চলুন এখান থেকে আরেকবার যাই, আপনাদের সাথে শেয়ার করি এক একটা জায়গা। এই যে বাড়িটা ভালো করে দেখাই, বেশ অনেক বছরের পুরনো বাড়ি, কিন্তু কন্ডিশন ভালো এখনো। কিছু কিছু জায়গায় জানলাগুলো ভেঙে গেছে, কিন্তু মেনটেন করা এখনো। 19শে অগস্ট 1993 সালে কলকাতাতে ওনার মৃত্যু হয়। ভালো লাগলো ভেতরে ঢুকে, এরকম একটা বিশিষ্ট ব্যক্তি যিনি থাকতেন ওখানে, লেজেন্ডারি অ্যাক্টর, পরিচালক, নাট্যকার, যত বলা হবে ওনার পক্ষে হয়তো কম বলা হবে। একজন ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন উনি। তো আর ভিডিওটা লেন্দি করবো না, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অমিত হুল্লোড়ের সাথে থাকবেন। ধন্যবাদ।